পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করায় গুলি করে ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করলে পাকিস্তানের সেনাবাহিনী গুলি চালায়। এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার ভেতরেই আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাতে ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সোমবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কাশ্মীরের ভিমবার জেলার মানোয়ার সেক্টরে ভারতীয় ওই কোয়াডকপ্টার ড্রোনটি ভূপাতিত করে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত রেডিও পাকিস্তান এবং পিটিভি নিউজ জানিয়েছে, পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন প্রতিহত করে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ভারতীয় কোয়াডকপ্টার সফলভাবে ভূপাতিত করেছে। নিরাপত্তা সূত্র জানায়, শত্রুপক্ষ নজরদারি চালানোর চেষ্টা করেছিল, যা পাকিস্তান সেনাবাহিনীর সময় উপযোগী পদক্ষেপে ব্যর্থ হয়। পাকিস্তান সেনাবাহিনীর ড্রোন ভূপাতিত করার এই ঘটনাকে নিজেদের সতর্কতা, পেশাদারিত্ব ও প্রতিরক্ষাগত প্রস্তুতির প্রমাণ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, শত্রুদের যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত, আর দেশ ও জনগণ পুরোপুরি সেনাবাহিনীর পাশে রয়েছে। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন নিহত হন, যা 2000 সালের পর কাশ্মীরে অন্যতম ভয়াবহ হামলার জন্য ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের দিকে আঙুল তুলেছে। পাকিস্তান এই ধরনের অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন। এই উত্তপ্ত পরিস্থিতিতে সংলাপ ও উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, চীন, তুরস্ক, ইরান, সৌদি আরব ও জাতিসংঘ সহ বেশ কয়েকটি দেশ। জাতিসংঘ দুই দেশের প্রতি সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।